প্রিয় দর্শক, আজ গাড়ি থেকে গরু নামানোর সময় আমার একটা গরু বিশাল অসুস্থ হয়ে পড়ে। ক্রেতা বিক্রেতারা অনেক ভিড় জমাচ্ছিল। এই গরুটির কারণে আমার আরও 2টা গরু বিক্রি হয়নি। ব্যবসায়ীরা মনে মনে ভাবছিল আমার গরু হয়তো প্রত্যেকটা গরু এরকম দুর্বল, যার কারণে আমার আরও 2-3টা গরু কিন্তু বিক্রি করতে পারিনি আমি বাজারে নিয়ে এসে। অনেক চেষ্টা করছিলাম গরুটি ওঠানোর জন্য, কিন্তু কোনো রকম যখন উঠছিল না তখন পিছন থেকে ঠেলা শুরু করলাম, তারপরেও কিন্তু গরুটি কোনো রকম উঠছিল না। ল্যাজ ধরে নাড়াচাড়া করছি, গরুটি উঠছেই না। আশেপাশে অনেকেই আসছিল গরুটি দেখার জন্য এবং গরুটি ওঠানোর জন্য, কিন্তু কোনো রকম চেষ্টা করার পরেও আমরা এই গরুটি ওঠাতে পারলাম না। এই বাজারে সবথেকে পুরাতন ব্যবসায়ীর কাছ থেকে আমরা শুনলাম এই গরুটি ওঠানোর একটি পরামর্শটি ছিল যে গরুর মুখে কাপড় বেঁধে ওর ভিতরে পানি দিলে গরু নাই উঠে দৌড় মারে। তাই আমরা বাজারের কল থেকে পানি নিয়ে আসার জন্য একজনকে পাঠালাম, আর সে পানি নিয়ে আসতে গিয়েছিল। এর ভিতরে আমরা গরুটির দিকে তাকিয়েছিলাম, অনেক খারাপ লাগছিল আমার, কারণ আমার এই গরুটি এতটা অসুস্থ। তার পরামর্শ মতন আমরা ওই কাজটি শুরু করলাম এবং দেখলাম যে আসলে কাজটি হয়েছে। গরুর মুখে যখন একটা কাপড় বেঁধে ওর ভিতরে পানি দিলাম, গরুটি কষ্ট করে হলেও উঠে দাঁড়িয়েছিল। কিন্তু দুঃখের বিষয় কি বলবো, তখন আর ভিডিওটি করা হয়েছিল না, একটু কাজে ব্যস্ত ছিলাম যার কারণে। কিন্তু গরুটি দুর্বল হওয়ার কারণে আবারও মাটিতে লুটে পড়েছিল। তখন বুঝলাম আসলে গরুটি ইচ্ছা করে শুয়ে থাকছে না, সে প্রচুর দুর্বল, যার কারণে এমনটা করছে। আপনারা যারা গরুর ফিড খাওয়ান বা ফিড জাতীয় কোনো খাদ্য খাওয়ান, তারা ভেবে চিন্তে গরুকে খাওয়াবেন, কারণ এই গরুটা কিন্তু দীর্ঘদিন যাবৎ ওই ফিড জাতীয় খাবার খাওয়ানো হয়েছিল।